সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে রক্ত কিভাবে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় সে বিষয়ে আলোচনা করব। বায়ুমণ্ডল থেকে অক্সিজেনযুক্ত বাতাস শ্বাস গ্রহণের সময় নাকের মধ্য দিয়ে শ্বাসনালীর মাধ্যমে প্রবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুসে থেকে অ্যালভিওলাই নামক ছোট ছোট বায়ুথলিতে পৌঁছায়। এখানে রক্তের সাথে গ্যাসের বিনিময় হয়, অর্থাৎ রক্তে থাকা CO2 নাকের মাধ্যমে বাতাসে চলে যায়, আবার বাতাস থেকে O2 বা অক্সিজেন রক্তে প্রবেশ করে। এই ফুসফুসীয় শিরা দিয়ে রক্ত প্রথমে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে আসে, বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কোষে কোষে বিভিন্ন রকম কার্য সম্পাদন করে, অর্থাৎ কোষের মধ্যে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড কৈশিক জালিকার মাধ্যমে বিনিময় ঘটে, অর্থাৎ এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শিরার মাধ্যমে আবার ডান অলিন্দে চলে আসে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে ত্রিপত্র কপাটিকার মাধ্যমে এবং সেখান থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আবার ফুসফুসে ওখানে চলে যায়, ওখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়। এইভাবে পুরো চক্রটি আমাদের শরীরে চলতে থাকে। এই চক্রটি সম্পূর্ণ হতে প্রায় 20 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এই চক্রটিকে দুটি চক্রে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ফুসফুস চক্র যা 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে, একটা সিস্টেমেটিক সার্কুলেশন বা দেহচক্র যা সম্পন্ন হতে 22 থেকে 20 সেকেন্ড সময় লাগে। অবশ্য বিভিন্ন কারণে এই চক্রটির সময় কম বেশ হতে পারে, যেমন ব্যায়াম, জ্বর, বিশ্রাম, বিভিন্ন অবস্থায় এই চক্রটি সময় কম বেশ হতে পারে। এইভাবে ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে শরীরে কিভাবে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সরবরাহ হয় এবং শোষণের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিভাবে শরীর থেকে বেরিয়ে যায় তা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। ধন্যবাদ সকলকে।